আজকে 15 থেকে তোমাদের অঙ্ক হবে 10.1-এর 15 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে কত পার্সেন্ট লাভ করেন? 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো নির্ণয় করি। দেখো কিভাবে করছি। নাম্বার 15, কলমের ধার্য মূল্য কত ধরেছে? কলমের ধার্য মূল্য সমান সমান 36.50 টাকা। ঠিক আছে, শুভমকে ছাড় দিয়েছে কত টাকা? শুভমকে ছাড় দেয় 2.90 টাকা। ঠিক আছে, শুভমকে ছাড় দিয়েছে 2.90 টাকা। এরপর যেটা হয়েছে সেটা কি? তাহলে কলমটি বিক্রয় মূল্য কত হচ্ছে? সুতরাং বিক্রয় মূল্য মানে কত টাকায় বিক্রয় করেছে? বিক্রয় মূল্য হবে 36.50 টাকা থেকে 2.90 টাকা ছাড় দেওয়া হচ্ছে। কত টাকা হবে? 33.60 টাকা। ঠিক আছে, এবং এতে তিনি কত পার্সেন্ট লাভ করলেন? এতে তিনি 12% লাভ করলেন। কত পার্সেন্ট? 12%। তাহলে লিখি, হলো। এবার তিনি কত টাকায় কিনেছিলেন পেনটা সেটা আমরা বের করব। কিভাবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, কথাটা লিখবে, একদিকে লিখবে বিক্রয় মূল্য, একদিকে লিখবে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? সবই ব্র্যাকেটে টাকা। আচ্ছা, 12% যদি লাভ করে, 12% লাভ করা মানে কি? 12% লাভ করার অর্থ হচ্ছে 112 টাকায় যদি বিক্রি করে তাহলে কেনা দাম কত পড়ে? 100 টাকা। তাহলে এখন কত টাকায় বিক্রি করেছে? 33.60 টাকায় বিক্রি করেছে। তাহলে ক্রয় মূল্য কত টাকা পড়বে? তাহলে ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের কি সম্পর্ক? সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় ক্রয় মূল্য কত টাকা হবে? 100 ইন্টু 33.60 ডিভাইড বাই 112। তো এটা কাটাকুটি করলে দশমিক তোলার জন্য নিচে কত বসবে? 100 বসবে। এই 100-র সাথে এই 100 কেটে দিলাম। 112 দিয়ে 3360কে কাটলে হয় 30। তাহলে কত টাকা? 30 টাকা হচ্ছে কলমটির ক্রয় মূল্য। ঠিক আছে, এবার কি বলেছে? রফিক চাচা মিতাকে কলমটি কত টাকায় বিক্রি করে? রফিক চাচা মিতাকে কলমটি বিক্রি করে কত টাকায়? 34.50 টাকায়। 34.50 টাকায়। তাহলে কত টাকা লাভ করলো? তাহলে লাভ করেন কত টাকা? আমরা তো এখন জেনে গেছি কলমের কেনা দাম কত? 30 টাকা। তাহলে কত টাকা লাভ করছে? 34.50 মাইনাস 30 মানে হচ্ছে 4.50 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে তোমাকে? যে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হবে। তাহলে একই গণিতের ভাষায় সমস্যাটি হলো, কথাটা লিখবে, একদিকে লিখবে ক্রয় মূল্য, একদিকে লিখবে লাভ, দুটোই টাকা। তাহলে কি হবে? 30 টাকা কেনার ক্রয় মূল্য হলে লাভ কত টাকা হচ্ছে? 4.50 টাকা করছে, তাই না? তাহলে 100 টাকায় কত টাকা লাভ? আমি আগেই বলেছিলাম লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তাহলে ক্রয় মূল্যের সঙ্গে লাভের কি সম্পর্ক?
ক্রয় মূল্যের সঙ্গে লাভের সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে নির্ণেয় লাভ কত হবে? নির্ণেয় লাভ 4.50 ইন্টু উল্টো মানে উপরে 100 নিচে 30। দশমিক তোলার জন্য নিচে 100 বসবে, 100 100 কেটে দেওয়া হলো, 0 0 কাটো, 3 দিয়ে 45কে কাটলে 3 15 45, তাহলে 15 টাকা। তাহলে সুতরাং উত্তর দ্বিতীয় কলমটিতে তার শতকরা 15 টাকা লাভ হবে। হয়ে গেল। এবার আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে কি বলেছে? 15 নম্বর অঙ্কে বলেছে, 15 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 16 নম্বর অঙ্ক, একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেছে। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে যদি বিক্রি করেন, তাহলে প্রতিটা বইয়ের ধার্য মূল্য মানে প্রিন্টেড প্রাইস, যেটা প্রিন্ট করা থাকে বইয়ের মধ্যে, সেটা কত টাকা সেটা নির্ণয় করতে তোমাকে বলা হয়েছে। তাহলে নেক্সট অঙ্ক করি, দেখি। 16 নম্বর অঙ্ক, 2000 কপি বই আর কি উৎপাদন কত টাকা লাগলো, মানে উৎপাদন মূল্য কত? 2000 কপি বইয়ের উৎপাদন মূল্য কত? 2000 কপি বইয়ের উৎপাদন মূল্য কত টাকা হবে? কারণ তার লেগেছে 3875 টাকা কাগজ কিনতে, ছাপাতে লেগেছে 3315 টাকা, আর 810 টাকা লেগেছে বাঁধাই করতে। সব যোগ করলে হচ্ছে 8000 টাকা। ঠিক আছে, তাহলে একটা বইয়ের উৎপাদন মূল্য কত? এটা তো 2000 কপি বই করেছে, 2000 কপি বইয়ের যদি মোট উৎপাদন মূল্য যদি এত টাকা হয়, তাহলে একটি বইয়ের উৎপাদন মূল্য কত? একটি বইয়ের উৎপাদন মূল্য হবে 8000 বাই 2000, মানে হচ্ছে 4 টাকা। ঠিক আছে, এবার কি করেছে উনি? 20% লাভ রেখেছে, 20% লাভ করেছে, তাই না? তাহলে 20% যদি লাভ করেন, তাহলে কি হবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, কথাটা লিখে, উৎপাদন মূল্য একদিকে টাকা, আরেকদিকে লিখতে হবে বিক্রয় মূল্য, ব্র্যাকেটে টাকা। ঠিক আছে, তাহলে উৎপাদন মূল্য কত টাকা? উৎপাদন মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 120 টাকায় বিক্রি করলে তো তবে না তার 20% লাভ হবে। এখন উৎপাদন মূল্য বের করে নিয়েছে একটা বইয়ের কত? 4 টাকা, তাহলে বিক্রি করেছে কত টাকায়? তাহলে উৎপাদন মূল্যের সাথে বিক্রয় মূল্যের সরল সম্পর্ক, তাহলে নির্ণেয় বিক্রয় মূল্য কত হবে? 120 ইন্টু 4/100। ঠিক আছে, তো এটা কাটাকুটি করলে কত হবে? 4 দিয়ে করলে 4 25 100, 5 দিয়ে কাটলে 5 24 120, 5 5 25, মানে হচ্ছে 24/5 টাকা। ঠিক আছে, তাহলে এত টাকায় উনি বইটা বিক্রি করেছিলেন, কিন্তু উনি কি করেছিলেন? বিক্রি করার আগে 20% ছাড় দিয়েছিলেন, এই কথাটা মাথায় রাখতে হবে। 20% ছাড় দিয়েছিলেন, ব্যাপারটা বুঝবে। ঠিক আছে, 20% ছাড় দিয়ে এই টাকায় সে বিক্রি করেছিল, যার ফলে তার 20% লাভ হয়েছিল। তাহলে অ্যাকচুয়ালি ধার্য মূল্য কত, মানে বইয়ের মধ্যে প্রিন্টেড প্রাইস কত, সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 20% ধার্য মূল্যের ওপর ছাড় দিলে ধার্য মূল্য হবে, কি হবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই কথাটা লিখবে, লেখার পর একদিকে লিখব বিক্রয় মূল্য
একদিকে লিখব ধার্য মূল্য, দুটোই ব্র্যাকেটের টাকা। তাহলে দেখো ধার্য মূল্য যদি 100 টাকা হয়, 20% ছাড় দিয়ে বিক্রি করছে, তাহলে 100 মাইনাস 20 অর্থাৎ 80 টাকায় সে বিক্রি করছিল। এখন বিক্রয় মূল্য কত বেরিয়েছে? 24/5 টাকা। তাহলে অ্যাকচুয়ালি বইটার ধার্য মূল্য কত ছিল? তাহলে লিখতে হবে বিক্রয় মূল্যের সঙ্গে ধার্য মূল্যের সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় ধার্য মূল্য 100 ইন্টু উপরে হবে 24/5, নিচে হবে 80। তো এটাকে আমি যদি কাটি, 5 দিয়ে যদি 100-কে কাটি, 5 20 100, তার মানে উপরে হচ্ছে 20, 20 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 80-কে 4, 4 দিয়ে আবার 24-কে কাটলে হয় 6, তার মানে কত টাকা বেরোচ্ছে? 6 টাকা। তার মানে বইটির ধার্য মূল্য কত? সুতরাং বইটির ধার্য মূল্য হবে 6 টাকা। 6 টাকার ওপর 20% ছাড় দিয়ে বিক্রি করলে সে বইটা কত টাকায় বিক্রি করে? 24/5 টাকায়। এবং 24/5 টাকায় বিক্রি করলে বইটিতে তার কত পার্সেন্ট লাভ থাকে? 20% লাভ থাকে। হয়ে গেল। এরপরে আসছি নেক্সট অঙ্ক, 17 নম্বর অঙ্ক। কি বলেছে? হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তাহলে তার মোট লাভ বা ক্ষতি কত হলো? দেখা যাক 17 নম্বর অঙ্ক। তাহলে কি হয়েছে? প্রত্যেকটি হস্তশিল্পের বিক্রয় মূল্য কত? প্রত্যেকটি হস্তশিল্পের বিক্রয় মূল্য তোমাকে বলে দিয়েছে কত টাকা? 1248 টাকা। ঠিক আছে। প্রথমটিতে উনি কত পার্সেন্ট লাভ করেন? প্রথমটিতে 4% লাভ করেন, তা তোমাকে বলে দিয়েছে। তাহলে কেনা দামটা কত সেটা বের করে নিতে পারবো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, কথাটা লিখবে, একদিকে লিখবে বিক্রয় মূল্য, একদিকে লিখবে ক্রয় মূল্য, দুটোই হবে টাকা। তাহলে ভালো করে বুঝবে কিন্তু, 4% লাভ করলে যদি কেনা দাম 100 টাকা হয়, তাহলে অবশ্যই করে বিক্রয় মূল্য কত হবে? 104 টাকা। এখন উনি বিক্রি করেছেন কত টাকায়? 1248 টাকায়। তাহলে ক্রয় মূল্য কত? হস্তশিল্পটির ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় ক্রয় মূল্য কত হবে? নির্ণেয় ক্রয় মূল্য 100 ইন্টু 1248 ডিভাইডেড বাই 104। ঠিক আছে। তো 104 দিয়ে আমি যদি একে কাটি, তাহলে হয় হচ্ছে 1248-কে কাটলে 12, তাহলে 12 100 1200 টাকা। তাহলে 1200 টাকার জিনিস যদি 1248 টাকায় বিক্রি করে, তাহলে তার 4% লাভ হয়। আর দ্বিতীয় হস্তশিল্পে কি হয়েছিল? দ্বিতীয়টিতে তার কত পার্সেন্ট ক্ষতি হয়েছিল? 4% ক্ষতি হয়েছিল। দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে লিখব বিক্রয় মূল্য, একদিকে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য ব্র্যাকেটে হচ্ছে টাকা, ক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা। তাহলে দেখো ক্ষতি হয়েছে বলেছে, তাহলে 100 টাকা যদি জিনিসটার দাম হয়, 4% ক্ষতি মানে 100 মাইনাস 4 মানে 96 টাকায় বিক্রি করলে তবেই না তার 4% ক্ষতি হবে। এখন সে বিক্রি করেছে সেটা 1248 টাকায়, তাহলে কেনা দাম তার কত? একই কথা, বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের কী সম্পর্ক? সরল সম্পর্ক।
সুতরাং নির্ণেয় ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 1248 ডিভাইডেড বাই 96। ঠিক আছে, তো 96 দিয়ে যদি একে যদি কাটা হয় তাহলে হবে 13। তার মানে জিনিসটার কেনা দাম ছিল কত? 1300 টাকা, আর সেটাকে বিক্রি করা হয়েছে 1248 টাকায়। তার ফলে তার 4% ক্ষতি হয়েছে। তাহলে দুটো হস্তশিল্পের মোট ক্রয় মূল্য কত? দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য কত হবে? একটা হচ্ছে 1200 টাকা আর একটা 1300 টাকা, মানে হচ্ছে 2500 টাকা। আর মোট বিক্রয় মূল্য কত? কত টাকায় বিক্রি করেছে? প্রত্যেকটাকেই বিক্রি করেছে 1248 টাকায়। তাহলে 1248 ইন্টু 2 মানে 2496 টাকায় সে বিক্রি করেছে। তাহলে তার মোট কত ক্ষতি হলো? অ্যাকচুয়ালি তার ক্ষতি হয়েছে, তৈরি করতে খরচ পড়েছে 2500 টাকা মানে 2500 টাকা, আর বিক্রি করেছে সে 2496 টাকায়। তাহলে তার মোট, সুতরাং তার মোট 2500 মাইনাস 2496 মানে 4 টাকা ক্ষতি হলো। ওকে, তোমাকে জানতে চেয়েছে তার মোট কত লাভ বা ক্ষতি হয়েছে, তার মোট 4 টাকা ক্ষতি হলো। হয়ে গেল অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলেছে? নেক্সট অঙ্কে যেটা বলেছে, করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হলো। আবার মোহন কি করলো? করিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম যদি মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হতো। এবার মোহনের শতকরা লাভ কত এটা জানতে চেয়েছে তোমাকে। দেখা যাক 18 নম্বর অঙ্ক কি বলেছে? করিম মোহনকে 4860 টাকায় মোবাইল ফোনটা বিক্রি করেছে। করিম মোহনকে 4860 টাকায় মোবাইল ফোনটা বিক্রি করেছে, তাতে তার 19% ক্ষতি হয়েছে। তাহলে প্রথম শর্ত অনুযায়ী করিম মোহনকে 4860 টাকায় মোবাইল ফোন বিক্রি করে, তাতে তার কি হয়? 19% ক্ষতি হয় এতে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে লিখব বিক্রয় মূল্য, একদিকে লিখব ক্রয় মূল্য টাকা, ভালো করে বুঝবে। দেখো, যদি কেনা দাম 100 টাকা হয়, 19% যদি ক্ষতি হয়েছে বলেছে, তাহলে 100 মাইনাস 19 অর্থাৎ 81 টাকায় সে যদি বিক্রি করে তবেই তার 19% ক্ষতি হবে। এখন সে বিক্রি করেছে কত টাকায়? 4860 টাকায়। তাহলে কেনা দাম অ্যাকচুয়ালি কত ছিল? তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের কি সম্পর্ক? সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় ক্রয় মূল্য 100 ইন্টু 4860 ডিভাইডেড বাই 81। তো 81 দিয়ে যখন আমি 4860কে কাটবো হবে 60, 60 ইন্টু 100 মানে 6000 টাকা। তাহলে 6000 টাকা করিমের কেনা দাম পড়েছিল, সে মোহনকে 4860 টাকায় বিক্রি করেছে, তার জন্য তার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 19% ক্ষতি হয়েছে। এবার বলেছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, মোহন কি করেছিল? করিমের কাছ থেকে কিনে কাকে বিক্রি করেছে? রহিমকে বিক্রি করেছে। সেই দামে, যে দামে বিক্রি করেছে সেই দামে যদি করিম বিক্রি করত তাহলে করিমের 17% লাভ হতো। তাহলে 17% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করে নিই। বিক্রয় মূল্য হবে কত? গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে লিখব ক্রয় মূল্য, একদিকে লিখব বিক্রয় মূল্য।
ভালো করে বুঝবে। কখন 17% লাভ হয়? যদি 100 টাকায় কিনে যদি আমরা 117 টাকায় বিক্রি করি। ঠিক আছে, এখন কত টাকায় কিনেছে বের করা হয়ে গেছিলো। করিম কত টাকায় মোবাইলটা কিনেছিল? 6000 টাকায়। তাহলে কত টাকায় বিক্রি করলে তার 17% লাভ হবে? তাহলে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সরল সম্পর্ক, সুতরাং নির্ণেয় বিক্রয় মূল্য কত হবে? নির্ণেয় বিক্রয় মূল্য 117 ইন্টু 6000 বাই 100। তাহলে কত হচ্ছে? এই দুটো শূন্য কেটে দিই, তাহলে 60-এর সঙ্গে 117 গুণ হবে। 60-এর সঙ্গে 117 গুণ হলে 7020 টাকা। 0 2 হতে 4, হ্যাঁ 7020 টাকা। তাহলে মোহন রহিমকে কত টাকায় বিক্রি করে? সুতরাং মোহন রহিমকে 7020 টাকায় মোবাইলটি বিক্রি করে। ঠিক আছে, এবার আসছি নেক্সট স্টেপ। এবার কি বলেছে? তাহলে মোহনের কত টাকা লাভ হয়েছে? সুতরাং মোহনের লাভ হয় কত টাকা? সে তো কিনেছিল করিমের কাছ থেকে 4860 টাকায়, কিন্তু বিক্রি করেছে 7020 টাকায়। তাহলে কত টাকা তার লাভ হবে? নিশ্চয়ই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করতে হবে। 7020 মাইনাস 4860 মানে হচ্ছে 2160 টাকা। ঠিক আছে, এবার তোমাকে জানতে চেয়েছে মোহনের শতকরা লাভ কত হয়েছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপর ডিপেন্ড করে। তাহলে ক্রয় মূল্য এদিকে ব্র্যাকেটে টাকা, আর একদিকে লাভ ব্র্যাকেটে টাকা। তো ব্যাপারটা বোঝো, করিমের কেনা দাম কত ছিল? 4860 টাকা। লাভ করেছে কত টাকা? 2160 টাকা। তাহলে তোমাকে শতকরা লাভের শতকরা মান বের করতে বলেছে। তাহলে 100 টাকায় কত টাকা সে লাভ করবে? তাহলে লিখব কি? ক্রয় মূল্যের সাথে লাভের সরল সম্পর্ক, সুতরাং নির্ণেয় লাভ 2160 ইন্টু 100 বাই 4860। ঠিক আছে, এবার কাটাকুটি করতে হবে। 0 এই 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 108, আর এটা হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তার মানে উপরে হচ্ছে কত? আচ্ছা 3 দিয়ে তারপরে যাবে 3 8 24, 3 1 3, আর এটা হবে 3 3 9, 3 6 18, 9 দিয়ে যাবে 9 9 81, 4 9 36। তার মানে উপরে হচ্ছে তোমার 400, 4 100, আর নিচে হচ্ছে 9। তাহলে 4 9 36, 4 0, আবার 4 9 36, 4, তাহলে 44 পূর্ণ 4 9, 44 পূর্ণ 4 9 টাকা। তাহলে সুতরাং মোহনের 44 পূর্ণ 4 9% লাভ হবে। ওকে, হয়ে গেল 18 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কে কি বলেছে দেখা যাক। 19 নম্বর অঙ্ক বলেছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা বেশি 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। তাহলে প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা যাই হোক, ওটা করতে করতে ক্যামেরাটা অফ করে ফেলেছিলাম, বুঝতে পারিনি, তো করে ফেলেছি বকতে বকতে, তারপর দেখছি যে রেকর্ড হয়নি।
তো আপাতত বুঝিয়ে দিই ব্যাপারটা কি। আমরা ধরে নিলাম প্যান্টটার ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা আর জামার ক্রয় মূল্য হচ্ছে ওয়াই টাকা। তাহলে প্রথম শর্তানুসারে কি বলেছে যে প্যান্টটি 20% লাভে বিক্রি করলে 20% লাভে বিক্রি করলে কীরকম হবে প্যান্টটার দামটা, সেটা হচ্ছে তোমার এক্স ইন্টু, যদি নর্মাল এক্স টাকা হয় সেটা যদি 20% লাভে বিক্রি করা হয় তাহলে কত হবে এক্স ইন্টু 120/100 প্লাস জামাটি যদি 15% লাভে বিক্রি করে তাহলে ওয়াই ইন্টু 115/100। এটা হচ্ছে জামার প্যান্টের মূল্য, এটা জামার মূল্য। তাহলে কত হবে তোমাকে বলেছে মোট কত টাকা পেয়েছিল এই দুটো বিক্রি করে 719.50 টাকা। আর দ্বিতীয় শর্তানুসারে কি বলেছিল যদি প্যান্টটি 25% লাভে বিক্রি করে মানে এক্স ইন্টু 125/100 প্লাস ওয়াই ইন্টু 120/100, জামাটি যদি 20% লাভে বিক্রি করে তাহলে সে আগে যা পাচ্ছিল তার থেকে 30.50 টাকা বেশি পায়। তাই জন্য লেখা হয়েছে 719.50 প্লাস 30.50। ঠিক আছে, এবার 1 নং সমীকরণকে সিম্পলিফাই করা হয়েছে, সরল করা হয়েছে কিভাবে? সিম্পল, যে 120 সঙ্গে এক্স গুণ হয় 120x, নিচে হচ্ছে 100 আছে, আর এখানে 115 সঙ্গে ওয়াই গুণ করলে 115y, নিচে হচ্ছে 100, তো 100 লসাগু করলে তো 100ই হবে। তাহলে কি হচ্ছে 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 120x গুণ করলে 120x প্লাস 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 115y গুণ করলে 115y ইজ ইকুয়াল টু 719.50। এই 100টা কি আছে এখানে ভাগ অবস্থায় আছে, 719.50-এর সঙ্গে গুণ করলে দশমিক দুটো সংখ্যা পর সরে যাবে কারণ দুটো শূন্য আছে, তাই এখানে কত হয়ে যাবে 71,950। এবারে এই তিনটে রাশিকে 5 দিয়ে ভাগ করা হয়েছে, মানে এদিকে 5 কমন নেওয়া হয়েছে, সেই 5 দিয়ে একে ভাগ করা হয়েছে। তো 5 কমন নিলে কী হবে, 120কে 5 দিয়ে ভাগ করলে 5 24 120, তাই 24x, 115কে 5 দিয়ে ভাগ করলে 23y, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে 14,390। এটা যেটা সমীকরণটা পেলাম সেটা হচ্ছে 3 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ যেটা ছিল সেটাকে আবার সিম্পলিফাই করা হয়েছে। 2 নং সমীকরণ যেটা লেখা হয়েছিল সেটা হচ্ছে এক্স ইন্টু 125/100 প্লাস ওয়াই ইন্টু 120/100, আর ওইদিকে 719.50-এর সঙ্গে 30.50 যোগ করলে হয়ে যায় 750। ঠিক আছে, এবার কি করা হয়েছে, ওই নর্মাল লসাগু করা হয়েছে, লসাগু করে এর ক্ষেত্রেও কি হয়েছে 100 সাথে 750 গুণ করে 75,000 হয়েছে, আর প্রত্যেককে 5 দিয়ে, মানে এই রাশিগুলো থেকে 5 কমন নেওয়া হয়েছে, সেই 5 দিয়ে একে ভাগ করা হয়েছে, তাহলে কত হচ্ছে 15,000। তা 125কে 5 দিয়ে ভাগ করলে 25x, 120কে 5 দিয়ে ভাগ করলে 24x। এটা গেল 4 নং সমীকরণ। এবার 3 নং সমীকরণ আর 4 নং সমীকরণ আমরা যেরকম অপনয়ন পদ্ধতিতে অঙ্ক শিখেছিলাম সমাধান সেভাবে করা হয়েছে। এখানে 3 নং সমীকরণকে 24 দিয়ে আর 4 নং সমীকরণকে 23 দিয়ে গুণ করার পর সমীকরণ দুটি বিয়োগ করে পাই। তাহলে 3 নং সমীকরণকে কত দিয়ে গুণ করা হয়েছে 24 দিয়ে, তো 24 দিয়ে 24xকে গুণ করলে 576, 23কে গুণ করলে 552, আর 24 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 3,45,360। আর এটাকে গুণ করা হয়েছে 4 নং সমীকরণকে গুণ করা হয়েছে 23 দিয়ে, 23 দিয়ে 25কে গুণ করলে 575x, আবার 24কে 23 দিয়ে গুণ করলে 552y, আর 15,000কে 23 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে কত হচ্ছে 3,45,000। এবার সমীকরণ দুটি বিয়োগ করা হয়েছে, বিয়োগ করলে কি হয় নিচের রাশিগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে 576 থেকে 575 বাদ গেলে শুধু এক্স, এখানে প্লাস মাইনাস কেটে গেল, 3,45,360 থেকে 3,45,000 যদি বাদ দেওয়া হয় তাহলে 360 পড়ে থাকে, তাহলে এক্সের মান পেয়ে গেলাম। এক্সের মান ধরেছিলাম আমরা প্যান্টের ক্রয় মূল্য, তাহলে প্যান্টের ক্রয় মূল্য পেয়ে গেলাম 360 টাকা। এবার এই এক্সের মানটাকে আমরা 4 নং সমীকরণে বসিয়ে দিয়েছি। এক্সের মানটাকে আমরা কত নং সমীকরণে বসিয়েছি 4 নং সমীকরণে। তো 4 নং সমীকরণে বসানোর পর কী হবে, 4 নং সমীকরণ ছিল 25x প্লাস 24y ইজ ইকুয়াল টু 15,000, সেখানে এক্সের জায়গায় 360 বসিয়ে দেওয়া হয়েছে। 25-এর সঙ্গে 360 গুণ করলে হচ্ছে 9,000 প্লাস 24y ইজ ইকুয়াল টু 15,000। তা 24y এদিকে আছে, 9,000কে ওইদিকে নিয়ে গেলে মাইনাস 9,000, 15,000 থেকে 9,000 বাদ গেলে 6,000। তা 24y, এখানে 24-এর সাথে y গুণ আছে, তাই 24কে এদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাই 6,000কে 24 দিয়ে ভাগ করলে 250। তার মানে জামার মূল্য বেরিয়ে গেল, ক্রয় মূল্য কত 250 টাকা, আর প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা। ব্যাস, অঙ্ক শেষ। এবার আমরা নেক্সট অঙ্কে যাই, 20 নম্বর অঙ্কে। ঠিক আছে, এটা নেক্সট ভিডিওতে আমরা পাঠাচ্ছি 20 থেকে অঙ্কগুলো।